ওম নমঃ শিবায়। জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আলোচনা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। আগামীকাল থেকে অর্থাৎ 4 জুলাই থেকে 13 জুলাই এই সময়কালের মধ্যে ভয়ঙ্কর বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে। আপনাদের রাশিচক্রে গোচর পরিবর্তনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনাদের জীবনেও আসতে চলেছে। ঠিক কোন কোন জায়গায় আপনার জন্য কি কি পরিবর্তন হতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যে সমস্যাগুলো এতদিন ফেস করছেন বা যে পরিমাণ ক্ষয়ক্ষতি, লোকসান, ঠকে যাওয়া, এই সমস্ত মান অপমানের জায়গায় আপনাকে কিন্তু ভোগ করতে হচ্ছে। তো এই সমস্ত জায়গায় ঠিক কী কীভাবে কী কী পরিবর্তন হতে চলেছে, গ্রহগোচর কী পরিবর্তন করবে, কারণ এই সময়কালে অত্যন্ত বিশেষ কিছু ফল আপনার জীবনে ঘটতে চলেছে বা প্রাপ্তি করতে পারবেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই ধনুরাশি জাতকদের জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই বুঝতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন, ধনুরাশি, রাশিচক্রের নবম রাশি ধনুরাশি। আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব। এই মুহূর্তে বৃহস্পতির প্লেসমেন্ট আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী সময় নিয়ে আসতে চলেছে এবং আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যেটা নিয়ে আসে। এই বৃহস্পতির সাথে স্বয়ং আপনার ভাগ্যের কারক সূর্যদেব সঙ্গে রয়েছে এবং বুধাদিত্য রাজযোগ তৈরি করে তার আগে গুরু আদিত্য যোগ তৈরি করছে, যেটার প্রভাব আপনার জীবনে সরাসরি পড়তে চলেছে, যা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে সর্বপ্রথমত গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসছে। ব্যবসা রিলেটেড যে কোনো ধরনের আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, নিশ্চিতভাবে হয়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এই সময়টা আপনাদের জন্য আসতে আবারও একটা বছর সময় লাগবে। অর্থাৎ এই যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য হতে চলেছে। এই গুরু আদিত্য যোগ আপনার ব্যবসায়িক স্থানে গোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিয়ে থাকছে। স্বয়ং আপনার রাশি অধিপতি সপ্তমে রয়েছে, ব্যবসার জায়গায় রয়েছে, সেখানে সূর্যদেবও রয়েছে। অর্থাৎ ব্যবসাকে আপনি উঁচুতরে নিয়ে যেতে পারবেন। এছাড়া যারা ব্যবসার ক্ষেত্রে অনেক দিন ধরে কোনো চাপের মুখে ছিলেন, টেনশন, খরচ বা ব্যবসায়িক ক্ষেত্রে নানান দিক দিয়ে কোর্ট কাছারির সমস্যা, সেটার কিন্তু সমাধান হবে নিশ্চিতভাবে বলা যায়। আর আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলছে আপনাদের সামাজিক ক্ষেত্রে বেশ ভালো নাম সুনাম হতে চলেছে, অথবা কর্মক্ষেত্রে আপনার বেশ ভালো সুনাম হবে। এর আগে আপনার আর্থিক অবস্থা খারাপের জন্য অনেক জায়গায় আপনাকে অপমান অবলীলা সহ্য করতে হয়েছে, যেখানে আপনাকে একবারে নগণ্য হিসাবে ধরা হয়েছিল। তো সেইখানে আপনার এবারে আসনটা আলাদাই হবে। অবশ্যই আপনার সেই জায়গায় উঁচু স্থান হওয়ার সম্ভাবনা থাকবে। সামাজিক জায়গায় বলুন, কর্মক্ষেত্রে বলুন, পরিবারের জায়গায় বলুন, আপনার প্রেস্টিজ, আপনার মান সম্মানটা সবার আগে থাকবে এবং আপনি সবার আগে থাকবেন। এরকমটা সময় কিন্তু স্বয়ং সূর্যদেবই দিয়ে থাকেন। সেই সঙ্গে বৃহস্পতির প্রভাব আপনার রাশিতেই দৃষ্টি রাখছে, তাই এই প্রভাবগুলো আপনার জীবনে ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায়, যারা বিবাহের জন্য অনেক দিন ধরে চেষ্টা তো করেছেন কিন্তু বিবাহ কোনোভাবে হয়ে ওঠেনি, তো সেটা কিন্তু হতে পারে। বিবাহের কথাবার্তা চলতে পারে, বিবাহের যোগাযোগ হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। যাদের দাম্পত্য জীবনে অনেক দিন ধরে কোনো সমস্যা ফেস করছেন, সেটা নিজেদের মধ্যে বোঝাপড়া নিয়ে হতে পারে, সন্ততি নিয়ে হতে পারে, বা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে হতে পারে, নানান দিক দিয়ে কিন্তু আপনারা যে সমস্যাটা ফেস করছিলেন ওই জায়গায় কিন্তু সমস্যার সমাধান ঘটবেই। আর আপনার ভাগ্যের কারকের সাথে উপস্থিত বৃহস্পতির সাথে আপনার ভাগ্যের কারক সূর্যদেব উপস্থিত হওয়ার কারণে আপনার ভাগ্যক্ষেত্র অত্যন্ত ভালো থাকছে। অর্থাৎ ভাগ্যের জোরে আপনি কিন্তু বেশ কিছু প্রাপ্তি করার সুযোগ পাবেন। ভাগ্যের জোরে কিন্তু আপনার বেশ উন্নতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। পিতামাতার কাছ থেকে আপনি বড় কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন। এই জায়গাটাও কিন্তু দিনকাল ভালো রয়েছে। কিছু নতুন নতুন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে জুড়তে চলেছে, আপনারা সেটাও কিন্তু উপভোগ করবেন। তো সেইখানেও আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকতে চলেছে। এর পরবর্তী যেটা আপনাকে বিশেষ কয়েকটা ব্যাপারে ধ্যানও রাখতে হবে, যেটা হচ্ছে আপনার সামান্য স্কিন ইনফেকশন বা আপনাদের একটু স্বাস্থ্য রিলেটেড সমস্যা লেগে থাকতে পারে।
তাই সেটা একটু ধ্যান রাখবেন। খাওয়া দাওয়া একটু বুঝে করবেন। আর একটা ব্যাপারে খেয়াল রাখবেন, যেটা হচ্ছে আপনি যখনই গাড়ি চালাবেন একটু বেশি সতর্কতা অবলম্বন করে চলবেন। আর এতদিন ধরে যে পরিমাণ আপনারা অর্থ খরচের মুখোমুখি হচ্ছিলেন, সেই জায়গাটা কিন্তু কন্ট্রোল আসবে, অর্থাৎ খরচপাতি অনেকখানি কম হতে লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার পিতার ব্যাপারে যদি বলি, পিতার হেলথ সামান্য কিছু ডাউনফল হতে পারে। পিতার কারণে আপনি কখনো কখনো একটু হার্ট হতে পারেন, অর্থাৎ পিতা কখন কি বলতে পারে সেটা নিয়ে আপনি একটু চিন্তা করতে পারেন। আপনার চিন্তাটা একটু বেড়ে যেতে পারে, মাঝে মধ্যে আপনার চিন্তা আপনাকে একটু সমস্যা দিতে পারে। তো সেটা আপনাকে একটু বিশেষ একটু ধ্যান রাখার প্রয়োজন রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে, যিনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো কাজকর্ম শুরু করবেন কিন্তু কাজটা শুরু করা হয়ে ওঠেনি, এটা কিন্তু করতে পারেন। শনিদেবে যদিও বা ঢাইয়া চলছে, তবে চিন্তার কোনো বিষয় নেই। আপনারা আপনাদের মতো করে কাজ করুন। মাথার হেলথ একটু গুরুত্ব রাখবেন। মাথাকে নিয়ে আপনার খানিকটা চিন্তা বৃদ্ধি পাচ্ছে, তবে মায়ের সাথে আপনার সম্পর্কের উন্নতি আসবে। প্রপার্টি রিলেটেড কোনো কাজে বাধা সৃষ্টি হচ্ছিল, কোনো আইনগত জটিলতা সৃষ্টি হচ্ছিল, সেই ধরনের জায়গায় কিন্তু সমাধান ঘটতে চলেছে। আপনার বেশ ভালো পাওয়ারফুল লোকেদের সাথে পরিচিতি হতে পারে, তাদের সহযোগিতা খুব ভালো থাকবে। সেখানে কিন্তু আপনাদের উন্নতিটা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা অনেক দিন ধরে সন্তান প্রাপ্তি নিয়ে সমস্যায় ছিলেন, আপনাদের সেখানে কিন্তু সমস্যার সমাধান ঘটবে। সন্তান প্রাপ্তি দিয়ে কোনো সুখবর আসবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন বলা যায়, যারা লোনের জন্য অনেক দিন দিয়ে চেষ্টা করছেন, অনেক দিক দিয়ে অনেক দিন ধরে নানা যতটা সম্ভব, যে দিক দিয়ে সম্ভব আপনি লোনের চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না। আর্থিক সমস্যা নিয়ে আপনারা ছিলেন, তো ওইখানে নিশ্চিতভাবে বলা যায় আপনার সেই আর্থিক সমস্যা দূর হবে। লোন প্রাপ্তির দিক দিয়ে সময়টা খুব ভালো থাকবে। অনলাইন কাজকর্মের ক্ষেত্রে আপনাদের জন্য একবারে গোল্ডেন টাইম পিরিয়ড থাকতে চলেছে। আপনি যদি এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, আগামী সময়কাল অত্যন্ত কার্যকরী এবং ভালো ফলদায়ী হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কোনো কন্ট্রাক্ট সাইন হতে পারে, তবে সেখানেই একটু ধ্যান রাখবেন। যখনই আপনারা কোনো লম্বা প্ল্যান করবেন, লম্বা ডিল করবেন, সেক্ষেত্রে কাগজপত্র দেখে শুনে নেবেন, তারপরে সই সাক্ষাৎ করবেন, ভালো হবে। অনেকে রয়েছে যারা আপনার সাথে প্রতারণা করার চেষ্টা করতে পারে, তাই ধ্যান রাখুন। আর হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য ইতিমধ্যে কোনো সুখবর হতে পারে, কোনো যোগাযোগও হতে পারে। লম্বা যাত্রার সুযোগ আপনাদের জন্য তৈরি হবে। ধার্মিক যাত্রা হতে পারে, বেড়াতে যাওয়ার জন্য প্ল্যানিং হতে পারে। যে কোনো ধরনের কাজ মোটামুটি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেই দিকে গুরুত্ব রাখবেন, সেদিক দিয়ে দিনকাল বেশ ভালো। এছাড়া পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে বলা যায় সেটা হচ্ছে, আপনারা যারা অনেক দিন ধরে কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, করে নিতে পারেন। আর যারা গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, এরই মধ্যে আপনাদের কোনো প্ল্যান ফাইনাল হতে পারে, বা অলরেডি আপনারা অনেক কিছু হয়তো কেনাকাটাও করে নিয়েছেন। কেউ মেশিনারি কিছু জিনিসপত্র, ইলেকট্রনিক জিনিসপত্র, কেউ বাড়ির জিনিসপত্র, কেউ কেনাকাটা করেছেন। যারা এখনও করেনি সেই সুযোগটা আপনাদের থাকবে। অর্থাৎ আগামী এই যে 7 থেকে 10টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য। এদের মধ্যে কোনো না কোনো সুখবর আপনি কিন্তু পাবেন। শুধু সতর্ক রাখার বিষয় বলতে, আপনি আপনার স্বাস্থ্য ধ্যান রাখবেন, কন্ট্রাক্ট সাইনের ক্ষেত্রে বুঝে চলবেন, অত্যাধিক কারোকে বিশ্বাস করবেন না, আর ভাগ্যের উপরে পুরোপুরি নির্ভর হয়ে কোনো কাজ করবেন না, এটা একটু ধ্যান রাখবেন। আর আপনার গোপন শত্রুদের একটুখানি ধ্যান রাখবেন, এটা হচ্ছে বিষয়। আর তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই। আর উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনারা অবশ্যই করুন। এটা হচ্ছে, অবশ্যই আপনি বুধের বীজ মন্ত্র পাঠ করবেন, আর হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। এতে কিন্তু আপনার অনেক চিন্তার সমস্যা দূর হবে। আর দান ধ্যানে অবশ্যই মনোযোগ দিন, কিছুটা দান করুন, মানে অর্থাৎ আপনি 10 টাকা পারবেন 10 টাকা, 100 টাকা পারবেন 100 টাকা, যেটা পারবেন সেটা দিয়েই সহায়তা করুন। কুকুর বিড়ালকে খাওয়াবেন, পশু পাখিদের খাওয়াবেন, আর গরিব এবং দুরস্থ লোকেদের অন্ন বস্ত্র যেটা আপনার দ্বারা সম্ভব সেটা দিয়ে সহায়তা করুন। অবশ্যই সময়কাল ভালো থাকবে, আপনি ভালো ফল পেয়েই যাবেন। কমেন্ট করবেন অবশ্যই। জয় বজরংবলী।